হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং। আর তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন, আর আমার সাথে রয়েছে স্বাগতা। আজকে তোমাদের নিয়ে যাব রূপাতে। হ্যাঁ, শ্যামবাজারের রূপা, বিখ্যাত রূপা। আর রূপার নাম শুনলেই যে নামটা মাথায় সবার আগে আসে সেটা হচ্ছে গোলবাড়ি। এই মোহনবাগান ইস্ট বেঙ্গলে যেমন একটা তুলনা চলে, সেরকম গোলবাড়ি রূপারও একটা কিন্তু তুলনা চলে। তো আমরা আজকে দেখব রূপা কি বদলে গেছে, রূপা কি আর আগের মতন নেই। আমরা পৌঁছে গেলাম শ্যামবাজারের রূপাতে, গোলবাড়ি ঠিক উল্টো দিকে। আচ্ছা, রূপার অ্যাড্রেসটা যদি হয় সেটা বলি, সেটা হচ্ছে 222 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, শ্যামবাজার, ফড়িয়াপুকুর, কলকাতা 4। এখানে মেনু লিস্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সন্ধ্যাবেলার মেনু। আর আমরা অর্ডার দিয়েছিলাম মাটন ব্রেস্ট কাটলেট, যেটা দাম হচ্ছে 80 টাকা। ব্রেস্ট কাটলেট আর ফিশ ফ্রাইয়ের কিন্তু সন্ধ্যাবেলা একটা বেশ ভালো জনপ্রিয়তা ওনাদের রয়েছে, যেটা আমরা ওখানে বসে থাকা অবস্থায় দেখেছি। বেশ মানুষজন কিন্তু চাইছিলেন এসে। তো এইটা যেটা দেখছো, এটা হচ্ছে মাটন ব্রেস্ট কাটলেট, যেটা তোমার থাকছে কাসুন্দি দিয়ে, স্যালাড দিয়ে ওনারা সার্ভ করছেন। তো চলো খাওয়া যাক। এইটা মাটন ব্রেস্ট কাটলেটের ভেতরটা দেখাচ্ছি। ওপরে কোটিংটা কিন্তু বেশ পাতলা কোটিং, আর মাটন ওটাকে কিমা করেছে, কিমা করে মশলা দিয়ে মেখে, পেঁয়াজ একটু ছিল, মেখে ভেতরে যে পুরটা বানিয়েছে একটুখানি খুব স্লাইট ঝাল ঝাল একটা ফ্লেভার রয়েছে, যেটা মনে হয়েছে মশলার ফ্লেভার। আর যেটা কাসুন্দি দিয়ে খেতে কিন্তু বেশ লাগছিল, একটা বেশ মুচমুচে ব্যাপার ছিল। কোটিংটা যেহেতু পাতলা, খেতে বেশ কিন্তু ভালো লাগছিল। আমার তো এই আইটেমটা বেশ ভালো লেগেছে, মানে দাম অনুযায়ী ঠিকঠাক। আচ্ছা, এখানে খাচ্ছিলাম হচ্ছে মাটন ব্রেস্ট কাটলেট। মানে ভেতরে মাটনের পরিমাণটা একদম ঠিকঠাক ছিল, আর বাইরের এই কোটিংটা এত ক্রিস্পি কুড়মুড়ে, মানে খেতে খুবই ভালো লাগছিল। তার সাথে কাসুন্দি দিয়েছিল ওরা একটা, মানে বেশ টেস্টি। আর মাটন সাফিসিয়েন্ট ছিল, মানে ওভারঅল মানে মাটন কাটলেট এটা বেশ ভালো খেতে। আচ্ছা, মা যে কোনো খাবারই নমস্কার করে খায়। সত্যি এটা আমিও মনে করি যে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা হয়তো ঠাকুরের আশীর্বাদ বলে আমরা খেতে পাচ্ছি, অনেক মানুষ হয়তো সেটা পায় না। তো এই যে কোনো খাবারকেই মানে একটা প্রণাম জানানো উচিত। মাটন ব্রেস্ট কাটলেট খেতে খেতেই আমরা অর্ডার দিয়েছিলাম রূপার বিখ্যাত মাটন কষা 1 প্লেট, যেটা দাম হচ্ছে 270 টাকা। আর তার সাথে ছিল হাত রুটি কিন্তু 5 টাকা করে। এইটা দেখতে পাচ্ছ, যেটা মাটন কষা, খুব বড় গামা পিস নয়, ছোট পিস। আর মানে একটা কালচে মতন যে গ্রেভিটা রয়েছে, গ্রেভিটার একটা কালচে মতন একটা কালার রয়েছে। আর তার সাথে এই যে চাটনিটা দিয়েছে, এটা হচ্ছে আমাদা আর তেঁতুল দিয়ে ওরা এই চাটনিটা বানিয়ে দিচ্ছে। তাহলে চলো খাওয়া যাক, তারপর বলছি যে রূপা কি সত্যি বদলে গেছে, রূপার কি আর আগের মতন নেই। আর তার সাথে রূপা আর গোলবাড়ির যেটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে, সেটা কি তোমরা জানো? সেটাও থাকছে এই ভিডিওতে, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর সেখানে নিয়েছিলাম হচ্ছে হাত রুটি, সাথে মাটন কষা গ্রেভিটা তো দেখতে পাচ্ছ একদম কালচে গ্রেভিটা, এবং মানে বেশ টেস্টি খেতে, একটু হালকা ঝাল ছিল। আর এইখানে মাটনটা ভীষণ ভালো সেদ্ধ হয়েছিল, মানে ওই জন্য এত ভালো মিশেছে মশলাটা, খেতে অসাধারণ লাগছিল। আর তার সাথে ওরাই নিজেরাই দিয়েছিল একটা চাটনি, সেটা বললো আমাদা আর তেঁতুল দিয়ে করা, এবং বেশ মানে খুব ভালো লাগছিল এই রুটির সাথে, এই গ্রেভির সাথে, আর এই কম্বিনেশন ভীষণ ভালো।
তো মানে তোমার বেশ রুটি মাটন কষা বেশ ভালো লেগেছে? হ্যাঁ বেশ ভালো, বেশ ভালো। সঙ্গে চাটনি দিয়ে? চাটনি দিয়ে একদম, মানে একদম জমে গিয়েছিল, খুব ভালো। মানে তুমি রেকমেন্ড করছো এটা? একদম, কেউ গেলে অবশ্যই এটা খেয়ে দেখতে হবে, একদম খেতেই হবে। আচ্ছা, আচ্ছা, হাত রুটি আমি একটা নিয়েছিলাম আর মা স্বাগতা দুটো করে নিয়েছিল। যে হাত রুটির বিষয়টা যেটা বলি, হাত রুটির কোয়ালিটিটা বেশ ভালো এবং বেশ নরম রুটি, মানে যেটা আমরা বাড়িতে যেরকম রুটি খাই না, বেশ একটু নরম ভালো রুটি যেটা, সেরকম রুটি। আর তার সাথে মাটন কষার গ্রেভিটা কিন্তু একটা হালকা, খুব মানে স্লাইট একটা ঝাল ভাব রয়েছে, যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পারবে। মানে এমন নয় যে খুব ঝাল বাচ্চা বুড়ো খেতে পারবে না। আর মাটন কষা যেটা, মাটনটা ওরা যেটা দিয়েছিল, হাড়টা একদমই খুব অল্প ছিল আর খুব মানে চর্বিও খুব অল্প ছিল, মাটনের পিসটা ভালো ছিল। আর হ্যাঁ, মাটন সেই একদম সেই গোলে গোলে মাটন ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে ওরকম পিস না, বাট মাটনটা একদম সুসিদ্ধ মাটন যেরকম হয়, এবং ভেতরে মশলাটা ঢুকেছে ভালো মতন, যেটা রুটি দিয়ে খেতে দারুণ লাগছিল। আর তার থেকেও বড় জিনিস যেটা, রুটির সাথে যে চাটনিটা দিয়েছিল তেঁতুল আর আমাদার, যেটা তোমরা মানে দেখলে আমি আরেকবার চেয়েছিলাম ওদের থেকে, ওরা দিয়েওছে সেটা, হাসি মুখে দিয়েওছে সেটা। তো সেই চাটনিটা কিন্তু দুর্দান্ত লেগেছে, মানে এই মাটন কষার সাথে রুটি আর এই চাটনি দিয়ে খেলে একদম ফ্যান হয়ে যাবে পুরো। আচ্ছা, এবার চলো রূপার সম্পর্কে একটু জেনে নিই। একটু আপনার নামটা একটু বলবেন? আমার নাম পরেশ দাস। দোকানটা কবে শুরু হয়েছে? দোকান বাবা এটা আমরা শুনেছি এটা 60 থেকে 65 বেশি হবে। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম, আমরা কর্মচারী। আচ্ছা, এটা এই গোলবাড়ি ওদের রিলেটিভ, আচ্ছা, বড় ছেলের দোকান। আচ্ছা, বড় ছেলের কি নাম? ওটা আপনি বড় ছেলে ভগৎ সিং অরোরা। ভগৎ সিং অরোরা, ওনারই দোকান এটা? হ্যাঁ, মারা গেছে। আচ্ছা, তার ছেলে এখন চালাচ্ছে, আমরা কর্মচারী। আচ্ছা, তার 60-65 বছর হয়ে গেল। আচ্ছা, কখন খুলে এটা? সকালবেলা? এটা দিন 11টায় খুলে রাত্রি 10:30টায় বন্ধ। আচ্ছা, আপনারা কি জোম্যাটো সুইগিতে? না না, ওতে। আচ্ছা, আপনারা কি এমনি নিজেরা ডেলিভারি কিছু করেন? আমরা ডেলিভারি না। আচ্ছা, আর কেউ আসে বলে নিয়ে যায়, আমরা ওদের সঙ্গে যোগাযোগ। আর রোজ খোলা? রোজ খোলা। আচ্ছা, আর স্পেশাল ডিশ কি আছে এখানকার? স্পেশাল আইটেম? স্পেশাল আইটেম কিছু নেই, দিনের বেলা আমাদের ভাত টাক মাছ টাক অনেক রকম থাকে। সেটা কটা অবধি থাকে? এটা ধরো মাছ 2:30-3টে তৈরি মাছ ফাঁসগুলো থাকে। আচ্ছা, তারপরে যেটুকু ভাত থাকে ওটা মাংস দিয়ে ওই 4টে পর্যন্ত ভাতটা চলে। তারপরে শেষ। তারপরে ভাজা আইটেম? হ্যাঁ, ভাজা আইটেম বলতে এই মাংস, রুটি, বিরিয়ানি, তড়কা, ফিশ ফ্রাই, চিকেন কালেট, বেশ কালেট, এইসব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ইনি কি? ইনি ওই মালিক। মালিক ভগৎ সিং অরোরা। ভগৎ সিং আচ্ছা, ভগৎ সিং অরোরার তো ছবি দেখলে আর জানতে পারলে যে গোলবাড়ির সঙ্গে রূপার আত্মীয়তার কি ব্যাপার। আমাদের টোটাল বিল হয়েছিল 375 টাকা। তো আমরা বিল পেমেন্ট করে বাইরে বেরিয়ে আসলাম। আচ্ছা, এবার তোমাদেরকে বলি যে রূপা কি সত্যি আগের মতন নেই? দেখো, রূপাতে আমরা সেদিন প্রথম খেতে গিয়েছিলাম, তো এই রূপার মাটন কষা বা মাটন ব্রেস্ট কাটলেট আগে কেমন ছিল 5 বছর, 10 বছর, 15 বছর আগে, সেটা আমরা বলতে পারবো না। বাট আমরা যখন সেদিন খেয়েছিলাম আমাদের বেশ ভালো লেগেছিল। আমাদের কেমন অভিজ্ঞতা আমরা তো শেয়ার করলাম, তোমাদের রূপাকে নিয়ে কেমন অভিজ্ঞতা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর এখনকার মতো ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য।